জনিত রোগ উপজেলার ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি আছেন ১৪৩ জন রোগী। আর প্রতিদিন শীতজনিত রোগের চিকিৎসা নিচ্ছেন অন্তত ৫ থেকে ৭০০ রোগী। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন যেহেতু শয্যার বিপরীতে প্রায় ১.৫ গুণ রোগী ইতিমধ্যে ভর্তি আছেন এবং প্রতিদিন প্রচুর পরিমাণে রোগী আসছেন, সেবা পেতে কোনো ধরনের ভোগান্তি আছে কিনা? শাফিন, শুরুতে জানিয়ে রাখি যে সৈয়দপুরের এই যে ১০০ শয্যা হাসপাতাল, এখানে চিকিৎসা নিতে আসেন আশেপাশের ৮টি উপজেলার মানুষ। অর্থাৎ এই হাসপাতালটিকে আসলে মোটামুটি ৪টি জেলার ধাক্কা সামাল দিতে হয়। তো সেই দিক থেকে কিছুটা চাপ তো থাকেই এবং ডাক্তারদের যে চাপের বিষয়টি সেটি থাকে। তবে সেবা পেতে কোনো ধরনের এখন পর্যন্ত আমরা অভিযোগের কথা শুনিনি। ডাক্তাররাও বলছেন যে তাদের সাধ্যমতো তারা সর্বোচ্চটুকু দিয়ে তারা সেবা দিয়ে যাচ্ছেন রোগীদের। এবং এই যে শয্যা সংখ্যার শয্যা যে সংখ্যা ১০০ শয্যা, সেটার বেশি রোগী ভর্তি থাকে সারা বছরই। এবং এই যে ৮টি উপজেলার কথা বললাম, 8টি উপজেলার প্রায় ৩ থেকে ৩.৫ লাখ রোগী বছরে সেবা নিয়ে থাকেন এই হাসপাতালে গড়ে। এবং প্রত্যেক দিন যে সেবা গ্রহীতার যে সংখ্যা সেটি ১,০০০ থেকে ১,২০০, এটি সময় ভেদে একটু কমে যায়। তবে এই যে এখন শীতকালীন যেসব রোগবালাই হচ্ছে, সেসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা এবং বয়স্করা। তো ডাক্তাররা যেটি বলছেন যে এক্ষেত্রে সাবধানতা অবলম্বনের কোনো বিকল্প নেই। কারণ শিশুদের যেন অল্পতেই ঠান্ডা লেগে না যায় বা বৃদ্ধদের যেন অল্পতেই ঠান্ডা লেগে না যায়, এই বিষয়টিতে চিকিৎসকরা সবসময় জোর দিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় চিকিৎসকরা সবসময় বলছেন যে শীতকালে দেখা যায় যে আগুন পোহাতে গিয়ে সেখানে পুড়ে যাওয়া রোগীর একটা আধিক্য থাকে। এটি আমরা দেখে থাকি শীতকালে, এই চিত্রটা অনেক বেশি দেখতে পাওয়া যায়। তো সেই দিক থেকেও সাবধানতা অবলম্বনের কথা বলা হচ্ছে যে শীত নিবারণ করতে গিয়ে আগুন পোহানোর যে বিষয়টি, সেটিতে যেন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হয়, শিশুদেরকে আগুন থেকে দূরে রাখতে পরামর্শ দিচ্ছেন। আর এছাড়া যেসব ভর্তি রোগী আছে, বিশেষ করে শিশু ওয়ার্ডের শয্যা সংখ্যা ৩০টি এবং আজকে সে জায়গায় ভর্তি আছে ৩৫টি। অর্থাৎ শিশু ওয়ার্ডেও আমরা দেখেছি যে শয্যা সংখ্যার চাইতে বেশি রোগী এখন পর্যন্ত ভর্তি আছে। তবে চিকিৎসা বা সেবা পেতে বা কোনো ওষুধ পেতেও কোনো ধরনের ভোগান্তির কথা এখন পর্যন্ত আমরা শুনিনি। এখানে যতটুকু ওষুধ সাপ্লাই থাকার কথা সেরকমই ওষুধ আছে বলে আমাদের জানা আছে। তবে কিছু ক্ষেত্রে ওষুধ তো বাইরে থেকে কিনতেই হয় রোগীদেরকে, কারণ সব ধরনের ওষুধ এই সরকারি হাসপাতালগুলোতে সাপ্লাই থাকে না। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ওষুধ রোগীদেরকে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে রোগীর চাপ যেমন আছে, ডাক্তারদের উপরেও চাপ অনেকটাই বেশি। এবং ডাক্তাররাও চেষ্টা করছেন এখানে সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তো শাফিন, এই ছিল আমার কাছে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে এই শীতকালীন রোগের সবশেষ অবস্থা। সৈয়দপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শীতের দাপট বাড়লে শহরের ফুটপাত কিংবা গ্রামের হাট বাজারে চলে পুরনো গরম কাপড়ের জমজমাট বেচাকেনা। দাম কম হওয়ায় নিম্ন আয়ের মানুষই এসব কাপড়ের প্রধান ক্রেতা। আর শীত নিবারণে এসব জ্যাকেট, সোয়েটার ও কম্বলের বেশিরভাগই আমদানি হয় চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে। ব্যবসায়ীরা জানান, শীত মৌসুমে প্রায় ১৫ কোটি টাকার পুরনো কাপড় আমদানি হয় দেশে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাব মিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন শোয়েব রহমান। নগরীর নিউ মার্কেট এলাকায় হকার্স মার্কেটের সামনের ব্যস্ততা হাঁকডাক। শীতের শুরু থেকেই জমজমাট বেচাকেনা চলে ফুটপাতের এসব দোকানে। ভ্যানে রাখা এসব পোশাক কিছুটা বিবর্ণ, জরাজীর্ণ কিংবা ভাঁজ পড়া। শীতে উষ্ণতা খুঁজতে কম দামের এসব পোশাকই ভরসা নিম্ন আয়ের মানুষের। তবে দাম কম হলেও পুরনো এসব পোশাক আমদানি করা হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তাই মানও খারাপ নয়। শীতের এসব পোশাক মূলত চীন, তাইওয়ান, কোরিয়া, জাপান থেকে আমদানি করা হয়। আমদানিকারকরা গুদামজাত করেন চট্টগ্রামের খাতুনগঞ্জে। সেখানে এখন ভরপুর ব্যস্ততা। দেশের নানান প্রান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা। আড়তদাররা জানান, বর্গাকৃতির বস্তায় বেল আকারে এসব কাপড় আমদানি করা হয়। প্রতি বেলে ৪০ থেকে ৮০ কেজি কাপড় থাকে। সোয়েটার, গেঞ্জি, জ্যাকেট, ব্লেজার আলাদা আলাদা করে আনা হয়। প্রতি বেল বা গাইড গেঞ্জি ৬ থেকে ৭,০০০, সোয়েটার ৬ থেকে ৮,০০০, জ্যাকেট ৬ থেকে ১২,০০০ এবং কম্বল ৭ থেকে ১৫,০০০ টাকায় বিক্রি হয়।
বাংলাদেশে যে চাহিদা আছে এখন সব মোটামুটি ভালো মাল চলে। মধ্যম ব্যক্তি এবং গরিব যারা আছে এরা তো মার্কেটের থেকে বড় বেশি দামে মাল নিয়ে পোষাইতে পারবে না। পুরনো কাপড় আমদানিতে নিতে হয় লাইসেন্স। দেশে এখন প্রায় ৩,০০০ ব্যবসায়ী এসব কাপড় আমদানি করতে পারেন, যাদের হাত ধরে বছরে ১৫ কোটি টাকার বেশি পুরনো কাপড় আমদানি হয়। কোনোটা ৫০০ টাকা বাড়ছে, যেটা ডলারের কারণে হয় এটাই, আর এমনি কোনো বেশি বাড়ে নাই এবং মালেরও তেমন কোনো সংকট নাই। হয়তো এলসিটাই বছর একটু, কারণ মাল প্রচুর মাল গোডাউনে ছিল। তবে সম্প্রতি বেশ কিছু ব্যাংক চাহিদা মতো টাকা দিতে না পারায় মূলধন আটকে গেছে অনেক ব্যবসায়ীর। এছাড়াও ডলারের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামেও পড়েছে প্রভাব। অন্যদিকে সামগ্রিক মূল্যস্ফীতি বাড়ায় মানুষের ক্রয় ক্ষমতাও কমেছে, তাই স্বল্প মূল্যের এসব কাপড়ের চাহিদা বেড়েছে। লেনদেনের বিভিন্ন জটিলতা বা আমরা ক্যাশ ফ্লো নেই, ওরা ক্যাশ করতে পারছে